আমরা এইমাত্র 2022 প্রাইমারি টেট উত্তীর্ণদের স্বার্থে আরও কিছু ভ্যাকান্সি যাতে বাড়ে, কারণ খুব কম ভ্যাকান্সি দিয়ে নোটিফিকেশান জারি করা হয়েছে 30 দিন আগে, এখনও পর্যন্ত প্রসেস এগোয়নি। তো মুখ্যমন্ত্রীর নিজস্ব অফিস কালীঘাট, তো সেখানে আমরা এই মুহূর্তে আমরা 3 জন গিয়ে এই মাত্র বের হলাম। শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি তুলে ধরেছি যে দীর্ঘ 5 বছর পর পরীক্ষা দিয়েছি, আমরা টেট উত্তীর্ণ হয়েছি, পাশ করে আরও প্রায় 2.5 বছর পেরিয়ে গেছে। যেহেতু ধারাবাহিক নিয়োগ নেই, তাই অন্তত আরও কিছু ভ্যাকান্সি বাড়ুক, যাতে সকলে একটা নিয়োগের একটা মোটামুটি সেফ থাকে। আমরা এই দাবিটাই তুলে ধরেছি যে আরও কিছু ভ্যাকান্সি বাড়ানো হোক, 50,000 না হোক 25,000ও তো হতে পারে। 2014 সালে একটা বড় নিয়োগ হয়েছিল, 2017 সালে মোটামুটি হয়েছিল, যেহেতু উত্তীর্ণ কম ছিল, কিন্তু 22-এর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তো আরও কিছু ভ্যাকান্সি বাড়লে নতুন পুরনোর একটা সমতা তৈরি হবে, নতুনরাও সাথে পুরনোরাও একটা সুযোগ থাকবে সামনে, মানে নিয়োগের ক্ষেত্রে। তো এত কম ভ্যাকান্সিতে কিন্তু আমরা আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তো আজকে দীর্ঘ লাইন দিয়ে বা অনেক নিরাপত্তার মধ্যে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরেছি। আর পাত্রটু বলো, কি বলবে? নিজেদের মধ্যে বিভেদ বাড়িয়ে লাভ নেই। একটাই মাত্র রাস্তা আমাদের সকলের বাঁচার জন্য, সেটা হচ্ছে ভ্যাকান্সি বৃদ্ধি। আজকে রবিবার, সবাই যখন বাড়িতে বসে বা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে, আমরা এই 3 জন, আমি, বিদেশদা এবং অদিতি, 3 জন এসেছিলাম সিএমওর দপ্তরে এসে কথা বলতে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির এখানে যে দপ্তর, সেখানে দাবি একটাই ছিল, শূন্যপদ বৃদ্ধি। চাকরি পাওয়ার স্বপ্ন যদি পূরণ করতে হয়, শূন্যপদ বৃদ্ধি হলেই সম্ভব। তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্ন রকমভাবে। আর আপনারা যারা বাড়ি বসে প্রিপারেশান নিচ্ছেন, ভালো প্রিপারেশানের পাশাপাশি তৈরি থাকুন। রাজপথেও আমাদের থাকতে হবে, কারণ পথ ছেড়ে দিলে ভ্যাকান্সি বাড়বে না, আর নিয়োগের আশা আমাদের ভুলে যেতে হবে। কাজেই পথে থাকুন, পড়তেও থাকুন, দুটোই করুন। আমরা একত্রিত থাকতে পারলে তবে গিয়ে দিনের শেষে আমরা সফল হতে পারবো। আর ভ্যাকেন্সি বৃদ্ধির জন্য আমরা যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারাও নিজেদের মতো করে যেভাবে পারবেন প্রচেষ্টা চালিয়ে যান। আলাদা করে বলার মতো কিছু নেই। আজকে আমরা কালীঘাটে এসেছিলামই আমাদের যাতে ভ্যাকেন্সি বাড়ানো যায় সেই দাবি নিয়ে। ওখানে যে সমস্ত অফিসাররা ছিলেন, ওনারা আমাদের বিষয়টি যথেষ্ট ভালোভাবেই দেখেছেন এবং আমাদের বলেছেন যে পরবর্তীতেও এই বিষয় নিয়ে ভাবা হবে যাতে ভ্যাকেন্সিটা বাড়ানো যায়। তাই আমি সবাইকেই বলবো, আমাদের যারা আছেন, মানে আমাদের যারা অ্যাডমিন আছেন বা আমাদের এই বিদেশদা, পার্থজিৎ, যারা ফ্রন্টলাইনে এই আন্দোলন পরিচালনা করছে, তাদের সাথে কোনো রকম কোনো খারাপ ব্যবহার না করে আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসুন। এবং পরবর্তীতেও যদি আন্দোলনের ডাক দেওয়া হয়, একটা দিন অন্তত পড়াশোনা ছেড়ে, এবং সমস্ত কোচিং সেন্টারও যারা আছে তাদের কাছে অনুরোধ, একটা দিন পড়াশোনা বন্ধ করবেন এবং ওই দিনটা যেন সবাই কলকাতায় আসে নিজের ভ্যাকেন্সির দাবিতে, নিজের চাকরির দাবিতে। এইটুকুই আমার বলা। মোটামুটি এই পর্যন্ত আমরা শেষ করছি। হ্যাঁ।